অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যেটিকে খুব শুভ একটি দিন বলে মানা হয়। এই অক্ষয় তৃতীয়াতে লক্ষ্মী গণেশের পুজো করার চল আছে। চলো আজ তোমাদেরকে অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে হওয়া পুজোর কিছু মুহূর্ত শেয়ার করি, যেটা আমার অফিসে আয়োজন হয়েছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উৎসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? ভিডিওর প্রথমেই সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। আশা করি এই দিনটি সবাই ভালো কাটাচ্ছ, পুজো আর্চার মধ্যে দিয়েই কাটাচ্ছ। সকাল বাজে এখন 9টা, আর আমি এখানে সামান্য ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। দিনটা আজকে শুক্রবার, আর আমি খেয়ে দিয়ে অফিসে যাব। কেন অক্ষয় তৃতীয়া হয়, অক্ষয় তৃতীয়ার পিছনের ইতিহাস কি, এই দিনে শুভ কি কাজ করলে ভালো হবে, সেই সবটাই আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। সো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এখানে আমি পাউরুটি, আলু ভাজা আর গ্রিন টি নিয়ে বসে গেছি। ঝটপট ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে আসলাম অফিসে। যখন অফিসে এসে পৌঁছালাম তখন 9:30 বাজে, আর 10টা থেকে আমাদের অফিস শুরু হয়। কিন্তু আজকে যেহেতু পুজো আছে অফিসে, তাই 10টার সময় ঠাকুরমশাই আসার কথা। এখনো পর্যন্ত অফিসে এসে কেউ পৌঁছায়নি। আস্তে আস্তে সবাই ধীরে ধীরে চলে আসবে, কিন্তু হাতে আছে মাত্র আধ ঘন্টার সময়। তার মধ্যে সমস্ত কিছু গোছগাছ করতে হবে, সবকিছু রেডি করতে হবে পুজোর জন্য। ম্যামরা আসুক, তারপর সবাই আমরা একসাথে পুজোর জোগাড়জাটি করবো। অফিসে এসে আমার প্রথম কাজ হচ্ছে অফিসে প্রতিদিনকার যে পুজো সেটা দেওয়া। তো ভাবলাম এতক্ষণ যা বসে কেন থাকবো, পুজোটা সেরে ফেলা যাক। তো এখানে আমি গণেশ বাবাজিকে পুজো দিয়ে ফেলেছি। আরো মূর্তি আছে, সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। ধীরে ধীরে ঘড়ির কাঁটা এগিয়ে চললো, আর এখানে একে একে সবাই আসতে শুরু করেছে। আর পুজোর জোগাড়জাটিও আমাদের প্রায় শেষের পথে। ফল কাটা, নৈবেদ্য সাজানো, মিষ্টি গোছানো, ফুল বেলপাতা সবকিছু গুছিয়ে রাখা, যা যা পুজোর জন্য প্রয়োজন। ঠাকুরমশাই তো আগেই আমাদের ফর্দ দিয়ে দিয়েছিলেন, আর পুজোর বাজার তো আগের দিনই হয়ে গেছিল। সবকিছু ঠাকুরমশাইয়ের পাশে রেখে দেওয়া, কারণ পুজোর সময় যখন যেটা ওনার প্রয়োজন হবে হাত বাড়িয়ে যাতে সেটা পায়। আর এখানে আমার দুজন কলিগ বৃষ্টি আর মধুরাই, এরা দুজনে মিলে একজন চন্দন বাটছে, একজন পঞ্চপ্রদীপ সাজাচ্ছে। তো কাজকর্ম আমরা সবাই মিলেই ভাগ করে নিয়েছিলাম, যার জন্য খুব তাড়াতাড়ি আমরা পুজোর জোগাড়জাটি শেষ করেছি। পুজোর শুভক্ষণ শুরু হয়ে গেছে, আর ইতিমধ্যে আমাদের অফিসেও পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই অলরেডি চলে এসেছেন। তো চলো আজকে পুজো দেখতে দেখতে অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদেরকে শেয়ার করি। অক্ষয় কথার অর্থ হলো অবিনশ্বর, মানে যার ক্ষয় নেই। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন। এই জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এই দিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়। এই দিনকেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন। এই শুভ দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল, সেই জন্য বৈভব লক্ষ্মীর পুজো এই দিনেই করা হয়। এই তিথি থেকেই পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ, মানে রথ তৈরি করা শুরু হয়েছিল। অক্ষয় শব্দের মানে হলো যার ক্ষয়প্রাপ্ত নেই, মানে যে ক্ষয় হয় না। এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় থাকে। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দরজা খোলা হয়, আর দরজা খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ, যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। এখনকার দিনে এই তিথিতে সোনার বা রূপার গয়না কেনা হয়। মনে করা হয় এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ হবে, সুখ শান্তি ও সম্পত্তি বৃদ্ধি হবে। এই আশাতেই এই দিন মানুষ কিছু না কিছু জিনিস কিনে থাকেন। চলো এবার তোমাদেরকে বলি যে অক্ষয় তৃতীয়াতে কি কি জিনিস কেনা উচিত, বা কি কি জিনিস কিনলে শুভ বলে বিবেচনা করা হয়। অক্ষয় তৃতীয়াতে একটি শুভ দিন বলে মনে করা হয়, যা সমৃদ্ধি ও সৌভাগ্য সাফল্যের প্রতীক। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে করা বিনিয়োগ বা নতুন উদ্যোগ অনুকূল ফলাফলের দিকে যায়। এটি সোনা কেনা বা ব্যবসা শুরু করার জন্য একটি জনপ্রিয় সময় বলে মনে করা হয়। এই বছর মানে শুক্রবার 10ই মে 2024-এ ভোর 4:17 থেকে অক্ষয় তৃতীয়ার শুভক্ষণ শুরু হয়েছে, যেটা থাকবে 11ই মে শনিবার পর্যন্ত মধ্যরাত 2:50 পর্যন্ত এই তিথি থাকবে। 10ই মে অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী পুজোর সেরা ও শুভ সময়কাল হচ্ছে সকাল 5:33 থেকে বেলা 12:18 পর্যন্ত। ওই দিন পুজোর শুভ সময়কাল প্রায় 6 ঘন্টা 44 মিনিট থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীর সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত। এতে
পরিবারের সুখ, সমৃদ্ধি ও সম্পত্তি বৃদ্ধি পায় ও চিরস্থায়ী থাকে। অক্ষয় তৃতীয়ার দিনে নতুন জমি, বাড়ি বা প্লট কেনার চিন্তাভাবনা করা যেতে পারে। অক্ষয় তৃতীয়ার দিনে সোনার উপর গহনা কেনা যেতে পারে। অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে বা এঙ্গেজমেন্ট মানে আশীর্বাদ রাখার পরিকল্পনা করা যেতে পারে, তাতে সাফল্য মেলে। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিনে গৃহপ্রবেশ, উপনয়ন, নতুন চাকরি বা নতুন কাজ শুরু করা যেতে পারে। তোমরা যদি কেউ ব্যবসার কথা ভেবে থাকো, তাহলে সেই ব্যবসাটা আজকের দিনে মানে অক্ষয় তৃতীয়ার দিনে তোমরা শুরু করার কথা চিন্তা ভাবনা করতে পারো। মনে করা হয় যে এই শুভ দিনে ভগবান কুবের, ভগবান শিব ও ভগবান ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন এবং স্বর্গের সম্পদ রক্ষা করার দায়িত্ব পেয়েছিলেন। এই দিনে ভক্তরা গণেশ, ভগবান কুবের, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করেন। অক্ষয় এমন জিনিসগুলিকে বোঝায় যা কখনোই ক্ষতি করতে পারে না। চলো এবার তোমাদের বলি যে এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে তোমরা কোন কোন কাজ করতে পারবে না বা কোন কোন কাজ করা উচিত নয়। কিছু খাবার দাবার যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এগুলো মানে আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকাটাই ভালো। এই বিশেষ দিনে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। মদ্যপান করা উচিত নয় বা নখ কাটা থেকে বিরত থাকো। বাজি বা জুয়া খেলার মতো যে খারাপ অভ্যেসগুলো সেগুলো এই দিনে করা উচিত নয়। ঋণ নেওয়া মানে কোনো লোন নেওয়া বা কারোর থেকে কোনো ধার বাকি নেওয়া এই দিনে উচিত নয়, অথবা ধার বাকি দেওয়াও উচিত নয়, কারণ এই দিনে কারোর থেকে অর্থ ধার নিলে তা দুর্ভাগ্যজনক পরিণতি বয়ে আনতে পারে। শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে এবং অন্যদের সাথে তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে অভাবী অথবা দরিদ্র মানুষকে বস্ত্র, খাদ্য এবং জল দান করলে তা আশীর্বাদ স্বরূপ কাজ করে। যদি কেউ নিজের জীবনে ভীষণ অসুবিধার মধ্যে রয়েছে বা মনে হচ্ছে যে চারপাশে একটা নেগেটিভ এনার্জি বা নেতিবাচক কোনো শক্তি অনুভব করছো, তাদেরকে বলবো যে ভগবান শিবের একটি মূর্তি স্থাপন করতে পারো এবং সুরক্ষার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা শুরু করতে পারো। এবার তোমাদেরকে জানাই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার শুভ সময়টা কখন ছিল। 10ই মে শুক্রবার 2024 ভোর 5টা 33 থেকে 11ই মে মধ্যরাত 2:50 পর্যন্ত ছিল সোনা কেনার শুভ ও সঠিক সময়। অক্ষয় তৃতীয়া নিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে এবং তার বিশ্লেষণ করতে করতে পুজো শেষ। অফিসে যে পুজোর আয়োজন করা হয়েছিল এই বিশেষ দিনে তা সম্পন্ন হয়েছে বেশ সুষ্ঠুভাবেই, দেখেই বুঝতে পারছো। আর এখানে পুজোর শেষে শান্তির জল, সিঁদুরের টিপ সবসময়ই দেওয়া হয়। তো আমার কপালে যে সিঁদুরের টিপটা ওটা ঘামছিলাম বলে ওটা বেয়ে পড়ছিল। পুজো শেষের পর আমরা সবাই মিলে প্রসাদ খেলাম আর তারপর ফটো সেশন করতে ব্যস্ত হয়ে গেছিলাম। তোমরা যারা আমার সাথে সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছো তারা হয়তো দেখেছো আমি ফটো আপলোড করেছিলাম। সবকিছু শেষে এবার পেট পুজোর পালা। অফিসেই সবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, দেখতেই পাচ্ছ সবাই মাটিতে একদম পাত পেরে বসে গেছি। এখানে খাবার চলে এসেছে, গরম ধোয়া ওটা সরু চালের ভাত, তার সাথে ভেজ ডাল আর কাশ্মীরি আলুর দম, তার সাথে ছিল মিষ্টি মুখ করার জন্য টমেটোর চাটনি। আর এই যে আমার খাবার চলে এসেছে, এখন জমিয়ে সবাই মিলে ভুরিভোজ করব, তারপর আবার ব্যাক টু ওয়ার্ক। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাও। অক্ষয় তৃতীয়া সম্পর্কে যে ইনফরমেশন গুলো তোমাদেরকে দিলাম সেটা যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, কারণ আমি যতটুকু জানি তোমাদেরকে ততটুকুই বললাম। আর সন্ধেবেলা বাড়ি ফিরে এসেছি তখন 7টা বাজে, আর এখানে সন্ধ্যের পুজো আমি দিয়ে ফেলেছি বাড়িতে। অফিসেও সন্ধ্যেবেলা পুজো দিয়েছিলাম, তারপর বাড়ি এসে পুজো দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকম ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আশা করি আজকের দিনটা সবাই ভালো কাটিয়েছো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও।